হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটি রেসিপি। ছোট বড় সবার পছন্দের পটেটো ওয়েজেস। আর পটেটো ওয়েজেস কিন্তু আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজভাবে টিপস সহ শেয়ার করব কিভাবে ঝটপট আপনার বাসায় বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন ঝটপট করে দেখে নিচ্ছি। পটেটো ওয়েজেসের জন্য আমি 3টি আলু নিয়েছি এবং আলুগুলো ক্লিন করে নিচ্ছি। আর প্রত্যেকটা আলু কিন্তু একই সমান। প্রত্যেকটা আলুকে আমি 8 পিস করে নিচ্ছি। আর আলুগুলো যদি বড় হয় তাহলে কিন্তু আপনারা 12 পিসেস করেও নিতে পারেন। আর খেয়াল রাখতে হবে স্লাইসগুলো যাতে প্রত্যেকটা সমান হয়। এতে করে যখন আমরা পটেটো ওয়েজেসটা সার্ভ করব সামনে, তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর যদি এগুলোর স্লাইসগুলো সুন্দর না হয়, দেখতে তেমন একটা ভালো লাগবে না। এবং আমার সবগুলো আলু কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখতেই তো পাচ্ছেন সবগুলো স্লাইস কিন্তু একই সমান। স্লাইসটা একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে করে কেটে নিতে হবে। এখন এ পর্যায়ে আলুগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। আলুতে যে এক্সট্রা কষটা আছে সেটা সরে যাবে। এ পর্যায়ে একটি প্যানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা আলুগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে হাফ সিদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন একটু এটাকে চেক করে দেখব যে আলুগুলো হাফ সিদ্ধ হয়েছে কিনা। এবং আলুগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকে তুলে নিব। আলুগুলোকে এর চাইতে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ আলুর যে গরম ভাব এটাতে কিন্তু এক্সট্রাভাবে আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এখন একটি টিস্যুর উপরে আমি তুলে নিয়েছি। আলুতে যে এক্সট্রা পানিটা আছে সেটা অ্যাবজর্ব করে নেবে। এখন একটি টিস্যুর উপরে আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো আলুকে সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পরে উপরে আরেকটি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি এবং চেপে দিতে হবে যাতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। এখন পটেটো ওয়েজেসের কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মিক্সড হার্বস, পরিমাণ মতো লবণ, গার্লিক পাউডার হাফ চা চামচ। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবং এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালো মতো একসাথে মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটার গায়ে গায়ে যাতে কোটিংটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এই পর্যায়ে এটাকে আমি ডিপ ফ্রাই করে নিব। তেলটা একদম হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে। তারপর একটি একটি করে আলুগুলো ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা যাতে একদম ফুটন্ত গরম থাকে। আমি কিন্তু হাই হিটে পটেটো ওয়েজেসগুলো ভেজে নিচ্ছি। আর এটাকে উল্টে পাল্টে দেওয়ার মতো কিছু নেই, কারণ যেহেতু এটাকে ডিপ ফ্রাই করা হচ্ছে। একটু পরপর নেড়ে দিতে হবে, জাস্ট এতটুকুই। কালার আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এবং 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমার পটেটো ওয়েজেসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ভালো মতো তেল ঝরিয়ে আমি টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি। যে কোনো ভাজা পোড়া সব সময় ট্রাই করবেন টিস্যুতে রেখে দেওয়ার জন্য। এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। সেই সাথে ভাজা হয়ে গেল আমার পটেটো ওয়েজেস। আর আপনারা যদি আরও একটু মচমচে চান, এটা কিন্তু অলরেডি মচমচে হয়ে গিয়েছে, আরও একটু মচমচে চাইলে সেই ক্ষেত্রে এটাকে আর একটু বেশি করে ফ্রাই করে নিতে পারেন, তাহলে কিন্তু একদম মচমচে হয়ে যাবে। আর এখন কিন্তু ঝটপট করে বাচ্চাদেরকে ঘরে বসেই কিন্তু পটেটো ওয়েজেস বানিয়ে দিতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু সবসময় খাবারটা খাওয়া কিন্তু হেলদিও না। এর জন্য ঘরে বসে এখন থেকে ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন এই পটেটো ওয়েজেস। আজকে এই পর্যন্তই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।